অসুস্থ একটা সমাজে বসবাস করতেছি ভাই। সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছি না, ঢুকলেই মানে একদল আছে পলাশ সাহার মারে একদম ধুয়ে দিতেছে, আরেক দল আছে পলাশ সাহার বউরে একদম ধুয়ে দিতেছে। মানে মনে হয় যে দুই পক্ষ লাগছে, আওয়ামী লীগ বিএনপি, এরকম অবস্থা। তারপরে আরেক জায়গায় দেখতেছি, শোনা যাইতেছে খবর এরকম যে বাপ নাকি মেয়েকে ধর্ষণ করতো, এই জন্য মেয়ে সেটা সহ্য করতে না পাইরা বাপের কোপায় খুন করছে। আরেক দিক থেকে শুনতেছি যে না, মেয়ে আগে থেকেই উশৃঙ্খল ছিল, লেসবিয়ান ছিল, অর্থাৎ সমকামী, বাপ সেটাতে বাধা দিছে, এই জন্য বাপরে সেভাবে হত্যা করছে। হত্যা কইরা সে মানে ছুরি দিয়া স্ট্যাপ করতেছে, ওই অবস্থায় সে ভিডিও বানায় সে সোশ্যাল মিডিয়াতে সে ছাড়ছে। কি চলতেছে এটা কি ভাই? আপনারা একটু চিন্তা করে দেখেন তো, যে আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে আছি, তারা ওই দশকটাতে আমরা কত ভালো ছিলাম। যখন এই ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো যখন ছিল না, তখন এই বাংলাদেশের মানুষের মন মানসিকতা, এই বাংলাদেশের মানুষের আয় রুজি রোজগার, এগুলা কত ভালো ছিল, কত উন্নত ছিল। এই ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলা আসার পর থেকে কি অবস্থা শুরু হয়েছে। এইটা মানে আমি এখন কোনো, আগে তো বলতাম যে এইটা পরিমার্জন করেন, এই করেন, সেই করেন, ওই করেন, এই ধরনের কথাবার্তা বললাম। এখন মানে জাস্ট সমাজ অসুস্থ হয়ে যেতেছে, দেশ অসুস্থ হয়ে যেতেছে, মানুষের মন মানসিকতা অসুস্থ হয়ে যেতেছে, মানে সমস্ত কিছু মানে সিক লেভেলের একটা সিকনেসে মানে ভরে গেছে, পুরা বিকৃত। এরা পশুর চেয়ে বিকৃত হয়ে গেছে কিছু মানুষজন। এরা রাতে ঘুমায় না, এদের অন্য কোনো ধরনের কোনো কাজকর্ম নাই, সারা দিন এগুলা স্ক্রল করতে থাকে, সারা দিন এগুলা নিয়ে কালচার করতে থাকে। ভিউ নাই, এই নাই, সেই নাই, পেজের রিচ কমে গেছে। হ্যাঁ, বউরে দিয়া ভিডিও বানায় ইনকাম করে, বাচ্চারে দিয়া ভিডিও বানায় ইনকাম করে, মানে এগুলা নাখাস্তার চরম সীমায় পৌঁছা গেছে। এদের জন্য একটাই স্টেপ, এই ফেসবুক, টিকটক এগুলা একদম ব্যান্ড করে দেওয়া হোক, ব্যান্ড করে দেওয়া হোক, ব্যান্ড করে দেওয়া হোক। এই আন্দোলন, এই দাবি যদি তোলা হয়, তাইলে আপনারা বলতে পারেন যে ভাই আপনি তাহলে ইউজ করতেছেন কী জন্য? হ্যাঁ, আছে, ইউজ করতেছি, দেখতেছি, কিন্তু আমি তো এটার বিপক্ষে কথাও বলতেছি। কখনো যদি এ ধরনের কোনো আন্দোলন বা দাবি উঠে, আমি সেখানে অবশ্যই সমর্থন জানাবো, এবং আমি কখনো সেটা বলবো না যে না, আমার ফেসবুকটা তো চলে যাবে এখন, তো তাইলে আমার কি হবে, কোনো বালেরও টাকা পড়ে নাই আমার। বন্ধ করে দেন, বন্ধ করে দেন এইসব। তারপরেও সমাজটা সুস্থ হোক, দেশটা সুস্থ হোক, মানুষের প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ফিরে আসুক, মানুষের পরিবারের প্রতি ভালোবাসা ফিরে আসুক। হ্যাঁ, সেই 90 দশকের সেই সুন্দর সময়, সেই সোনালি অতীতটা আবার ফিরে আসুক। হ্যাঁ, আমাদের সেই মানে বাস্তবিক আনন্দগুলো ফিরে আসুক, এটা আমি মন থেকে চাই। এর জন্য যা যা স্টেপ গ্রহণ করার দরকার করেন, ব্যান্ড করেন এসব নোংরা আবর্জনা। এবং এইসব মানসিক বিকারগ্রস্ত মানুষকে দেখে মানুষ আরও অসুস্থ হয়ে পড়তেছে। এগুলা ব্যান্ড করেন, এগুলা খতম করেন, এটাই আমার কথা।